কর্নেওয়ালাদেরকে, সব কবিরা গুনাহ অর্জন কর্নেওয়ালা ব্যক্তিদেরকে সরাসরি নবী শাফায়াত করে জান্নাতে নিবেন না। শাস্তি ভোগের পরে তারপরে জাহান্নাম থেকে বাইর করে শাফায়াত করে তাকে জান্নাতে পৌঁছাবেন। কিছু কিছু কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনার কারণে শাস্তি ভোগের জন্য তাকে সরাসরি জাহান্নামে প্রবেশ করতে হবে। হে আমার ভাইও, আরেকটা কবিরা গুনাহ হলো সগলখুরি করা। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। নবীজির জবান মোবারকের তারা বলছেন, যারা সগলখুর কারে কয়, এই বাড়ির কথা ওই বাড়িতে, এক ব্যক্তির কথা আরেক ব্যক্তির কাছে, এক মহিলার কথা আরেক মহিলার কাছে, বাড়ির কথা দোকানে যে বলা, দোকানের কথা বাড়িতে এসে বলা, অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম কথা বলিয়া বেড়ায়, মানুষের দুষ্টিতে বর্ণনা করে বেড়ায়। একজনের কাছে ভালো সাজিয়ে তার মনের দুঃখটা তার কাছে প্রকাশ করে, কিছুদিন পরে এই ব্যক্তিরা আবার অন্যের কাছে কথা করে লাগাইয়া দেয়, যার বিরুদ্ধে দুঃখ প্রকাশ করছে ওই ব্যক্তির কানের কাছে আবার সে কথাটা লাগাইয়া দেয়। আছে না এরকম? এটা হলো সগলখোর। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। ওরে আমার উম্মতেরা শোনো, যারা সগলখোর করে, সগলখুরি ব্যক্তিরা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, পাপের শাস্তির জন্য তাকে জাহান্নামে ঢুকতে হবে। আর যদি তার মধ্যে ঈমান থাকে, মুসলমানিত্ব থাকে, বুজুর্গই থাকে, তার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থাকে, তাহলে জাহান্নামের শাস্তি ভোগের করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত কবিরা গুনাহকারীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিব। কিন্তু এই সমস্ত পাপীরা, এই সমস্ত কবিরা গুনাহ অর্জনকারী ব্যক্তিদেরকে আল্লাহর নবী হাসরের মাঠ থেকে সরাসরি শাফায়াত করে জান্নাতে কখনো পৌঁছাইবেন না। সরাসরি হাসরের মাঠ থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন না। হে আমার ভাইও, আরেকজন হলো অন্যের পিতার সঙ্গে সম্বন্ধকারী, অর্থাৎ নিজের পিতাকে বাদ দিয়া অন্যকে পিতা বানায়। পালক কথা ইসলামে নাই। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নিজেও পালক পুত্র ছিল, যায়েদ বিন হারিসা। ছোট অবস্থায় নবীজির কাছে সে চলে আসছে, নবীজি তাকে নিজের ছেলের মতো লালন পালন করেছে। সবাই তাকে ডাকতো যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হাবিবু, আপনি কোন পুরুষের পিতা নন। এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা যায়েদকে বলেন, যায়েদ রে, আল্লাহ